কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, স্ত্রীর কাছে এজেন্ট লাগবে না লাগবে না? কথা বলেন না কেন? কথা বলেন, লাগবে না লাগবে না? লাগবে। যারা বলছেন লাগবে তারা ইসলাম থেকে অজ্ঞ। কোনো জিজ্ঞেস করার দরকার নাই, এজেন্ট লিবার দরকার নাই, স্ত্রীর এজেন্ট লিবার দরকার নাই। অনেক ছেলে মনে মনে করছে, সালা ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি করে নেব, তুমিও কেলানি খাবে আর আমিও কেলানি খাবো, মার খাবো। মোটেই করতে যেও না, কথাটা পুরোটা শুনবেন আগে। ইসলামে বলেছে, মায়েরা শুনবেন, মায়েরা মনে মনে ভাববে কি মৌলবীকে দাওয়াত দিয়ে নিয়ে এলো এরা, যে আর একটা বিয়ে করতে বলছে। ইসলামে জায়েজ আছে, কিন্তু শুনেলেন, কিন্তু শব্দ আছে, মায়েরা ভালো করে শুনবেন। যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। তোমার মনকে জিজ্ঞেস করো, যদি মনে হয় দুটো, কেউ যদি কাবা ঘরে নামাজ পড়ে তাহাজ্জুদের আর দুটো বউ রাখে, একটা বউকে যদি 1000 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে যদি 900 টাকা, 100% কবরে মার খাবে, রিহাই পাবে না। চ্যালেঞ্জ এটা, মার খাবে, কবরে আযাব থেকে তাকে রিহাই কেউ দিতে পারবে না, কোনো মৌলবীর দোয়া কাজে লাগবে না, চ্যালেঞ্জ। ওইটাই হচ্ছে ইসলাম, বুঝে আসেনি। 4টা বিয়ে কেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। যতগুলো আজকে আমি বলে নয়, আমি মারা যাব, আমার পরে আমার তালবিলিমরা উলামা তৈরি হবে, হবে না? হবে না? পরের পর আলেম আসবে। কিয়ামত পর্যন্ত যতগুলো পাপ আপনার চোখের সামনে আসবে, প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগে এই 4টা বিয়ের পরিপ্রেক্ষিতে পাপ কি এসছে জানেন? কি পাপ এসছে? 1 নম্বর পাপ এসছে টেস্ট টিউব, মেশিনের বাচ্চা। কলকাতায় চলে যান, ব্যাঙ্গালোরে চলে যান, আমার স্ত্রীর 5 বছর বাচ্চা হয়নি, 10 বছর বাচ্চা হয়নি, বললে চিন্তার কিছু বিষয় নেই। এখন আধুনিকের যুগ, কম্পিউটারের যুগ, মেশিনের দ্বারা বাচ্চা হবে। আপনার বীর্যকে নিবে, অন্য একটা মেয়ের বীর্যকে নিয়ে আপনার মেশিনে ভরে ভ্রূণ তৈরি করে ওষুধের সাহায্যে সেটা আপনার স্ত্রীর পেটে সিজার করে ভরা হবে। তারপরে আবার ওই বাচ্চাটা যখন 7 মাস বয়স হবে আপনার স্ত্রীর পেটে, ওটাকে অপারেশন করে তুলে নেওয়া হবে। এই বাচ্চাটার নাম দিয়েছে টেস্ট টিউব। শরীয়ত সম্মত এই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা, হারাম বাচ্চা, অবৈধ বাচ্চা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভয়টা করেছিলেন, যে আশঙ্কা করেছেন, সেটা সত্যই পরিণত হচ্ছে। নবীজি বলেছেন, এমন একটা যুগ এসে দাঁড়াবে যে যুগে বাঁদির পেটে মালিক পয়দা হতে লাগবে। আমি নাম করব না, যেহেতু ইউটিউবে বয়ানটা কালকেই আপনারা শুনতে পাবেন। যদি কারুর কোনো কথা বুঝে না আসে, এই চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করে নেবেন, কালকে আবার শুনে নেবেন বয়ানটা রিপিট, 2 বার শুনবেন, 3য় বার শুনবেন, তারপরে আমাকে গালি দিবেন। তার আগে গালি দিবেন না, আপনি বিপদগামী হতে পারে। 3 বার 4 বার শুনবেন, যে কথাগুলো আমার পেরিয়ে গেল ওগুলো আবার রেকর্ডিং হচ্ছে, সব শুনতে পাবেন কালকে পরশু। আমাদের দেশে এমন একজন আর্টিস্ট, তার নাম করব না, মুসলিম আর্টিস্ট, তার একটা সন্তান হয়েছে তার বাঁদির পেটে, তার বীর্যকে নিয়ে বাঁদির পেটে ভরা হয়েছে, দিয়ে ওষুধের সাহায্যে বাচ্চা তৈরি করা হয়েছে। কেন? এমন একটা যুগ এসে দাঁড়াবে, যারা স্ট্যান্ডার্ড, যাদের টাকা থাকবে, তারা কি করবে? নিজের বিবিকে স্মার্ট রাখার জন্য, চামড়ায় দাগ না পড়ার কারণে, বিবিকে যেন স্মার্ট লাগে, তার কারণে তার পেটে বাচ্চা নিবে না, লোকের বাঁদির পেটে বাচ্চা নিবে 10 লাখ 15 লাখ করে। যদি বলেন এরকম তো শুনিনি, তোমরা দেশের খবরই রাখো না। কেন্দ্র সরকার পাস করিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কিসের? পেট ভাড়ার। রাজ্য সরকার সার্কুলার জারি করে দিয়েছে, কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে আর কারা পেট ভাড়া নিতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পাপ এসে আপনার সামনে দাঁড়িয়ে গেছে। এটা সরাসরি অবৈধ সন্তান, নাজায়েজ সন্তান। 2 নম্বর, আরো একটা পাপ আমরা দেখবেন, অনেক মুফতি সাহেবরা, ব্লাড ক্যাম্প হয় বহু জায়গায়, হয় না? হয় না? ব্লাড ডোনেশনের ক্যাম্প হয়। আমার কাছে ফতোয়া নিলে হারাম। কোন মুফতি ফতোয়া দিবে হালাল জানি না। যদি বলেন কেন? আপনার ব্লাড দেওয়াটা হারাম নয়, ক্যাম্পে দেওয়াটা হারাম। যদি বলেন আপনি একটা কার্ড নিলেন, কার্ড নিয়ে
হাজি সাহেবের শরীর খারাপ, নার্সিংহোমে ভর্তি করেছেন, আমার শরীর খারাপ ভর্তি করেছেন, আমার ব্লাডের প্রয়োজন, মাতালের ব্লাডটা আমার কাছে গেল, শুয়োর খানেওয়ালার ব্লাডটা আমার কাছে গেল, হারামের আওলাদের ব্লাডটা আমার কাছে গেল। যাবে না যাবে না কথা বলেন সবাই দিলে। কিন্তু যদি গ্রামে আপনারা ঠিক করুন, যাদের যাদের ব্লাড যারা দেয় তারা স্টকে থাকো, কোনো মানুষ অসুস্থ হলে গ্রামের হোক, প্রতিবেশী হোক, অন্য মানুষ হোক, সরাসরি গিয়ে রক্তটা দিবে, নেকিও আছে, জায়েজও আছে, নিজেদের মধ্যে। এখন বেরিয়েছে কলকাতায়, এখনো মালদায় আসে নাই, চলে আসবে খুব তাড়াতাড়ি, বর্ধমানে আসেনি, খুব তাড়াতাড়ি আসবে। দুধ ব্যাংক বেরিয়েছে, দুধ ব্যাংক। দুধ ব্যাংক জানেন কাকে বলে? যে সমস্ত মেয়েদের স্তনে অতিরিক্ত দুধ জন্ম নেয়, সেই মেয়েরা দুধগুলো বার করে ব্যাংকে জমা দিচ্ছে, সেগুলোকে কেমিক্যাল দিয়ে এরা ভালো করে রেখে দেয়। যে বাচ্চারা মায়ের দুধ পায় না, সেই বাচ্চাদিকে স্ট্রং করার জন্য সেই দুধগুলো বিক্রি করা হয় ব্যাংক থেকে। যদি বলেন হুজুর কেন হারাম, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মালদার ব্যাংকে আমার স্ত্রীর বাচ্চা হলো, আমার বাচ্চা খেয়ে নিচ্ছে, তারপরও দুধ অনেক, 1 বোতল না হলে 1 লিটার দুধ ডোনেশন করলাম, ওখানে বিক্রি করলাম, ওখানে জমা রইল, হয়ে গেল। ইনার বাচ্চা হয়েছে, ইনার বাচ্চা দুধ পাচ্ছে না, ইনি গেলেন ব্যাংকে কিনতে, ইনি কিন্তু জানেন না আমার স্ত্রীর দুধটা ইনাকে দিল। কথাটা বুঝতে পেরেছেন? ইনি নিয়ে এসে ইনার ছেলেকে খাওয়ালো, আমার মেয়ে ইনার ছেলে, এমন বন্ধুত্ব আমাদের খোদা না খাস্তা হয়ে গেল, ইনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হচ্ছে। ইসলাম শরীয়তে সরাসরি হারাম, যেহেতু দুধ ভাই বোন হয়ে যাচ্ছে। দুধ ভাইয়ের সঙ্গে বিয়ে চলবে? চলবে না, হারাম। কি বুঝলেন? ওই জন্য শরীয়ত সম্মত হারাম এবং নাজায়েজ, ওই জন্য টেস্টিও হারাম, অবৈধ বাচ্চা, বাঁদির পেটে বাচ্চা পয়দা হবে হারাম, অবৈধ। ওই জন্য কোরআনে 4টা বিয়ে আছে। তোমার স্ত্রী যদি অসুস্থ হয়, বন্ধ হয়, বাচ্চা না হয়, তুমি আর একটা বিবাহ করো তোমার স্ত্রী তোমার বংশ পরম্পরার জন্য। কিন্তু যদি মনেতে সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। যেমন পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি তিনি বললেন कि हमारे देश के मुसलमान बेटियों के साथ बड़ा जुल्म होता है, मुसलमान लोग इनको तलाक दे देते हैं और इसके ऊपर बड़ा जुल्म होता है। তিনি बोले हमें बड़ा दर्द होता है। मोदी जी जरा ये तो बताइए, बिल्किस बानो को जो लोग बलात्कार किया, जेल में थे, आप जिस दिन भाषण दे रहे 15 अगस्त के दिन अगले साल, कहां पर? लाल किला पर। तब गुजरात की अदालत उन्हें बारिहा बाइज्जत बड़ी कर देती है। ये कैसे हुआ? अब मुसलमान में दर्द है कि दुश्मनी है, ये तो खुद बताइए। सब থেকে দুঃখের বিষয়, পার্লামেন্টে অতগুলো মেম্বার আছে, এমপি আছে, পক্ষ বিপক্ষ আছে, মুসলমান এমপি আছে, কেউ একজনা প্রশ্ন করেনি যে मुसलमान बेटी को लिए हमारे इतना दर्द है, ये लोग बीबी को तलाक देते हैं और बड़ा जुल्म करते हैं, लेकिन किसी ने सवाल नहीं किया आप हमारे देश के प्राइम मिनिस्टर साहब है, लेकिन आपका बीबी कहां पर है? कतरा बुझते पेरेছেন না পারেননি? और हमारे देश के मीडिया वाले तो बिक गए, ये तो मोदी जी का पला हुआ कुत्ता है, ये कैसे सवाल करेंगे? हमें लेकर चलो, हम तो हमारे देश के प्राइम मिनिस्टर को बड़ा रिस्पेक्ट करते हैं, सम्मान भी देते हैं, लेकिन हमारा सवाल है आप मुसलमान बेटियों के ऊपर इतना रहम है आपके दिल में, लेकिन अपने बीबी के लिए थोड़ा तो रहम कर दीजिए। हम जब
विदेश में जाएंगे, सऊदी अरब में जाएंगे, मलेशिया में जाएंगे, अगर हमें पूछेंगे कि आपके हिंदुस्तान में फर्स्ट लेडी का नाम क्या है, हम क्या बताएंगे? আমার যদি মাটাই কে যদি না জানি, তাহলে আমাকে যদি লোকে জিজ্ঞেস করে তোর মা কে, কি বলবো আমি? কথাটা বুঝতে পারেননি? দুঃখ তো এটাই, বেদনা এটাই, মুসলমানরা হাততালি মেরেছে, মারাত্মক কাজ করেছে। শুনেলেন, তালাক যদি তুলে দেওয়া হয়, তালাক বলে কিছু থাকবে না মুসলমানদের, ওই জন্য দ্বিতীয় নম্বর কানুন আনতে চলেছে, এক দেশ এক কানুন, यूनिफॉर्म सिविल कोड। एक देश एक कानून, ना तुम्हारा निकाह रहेगा, ना तुम्हारे लिए इजाब कबूल रहेगी, ना कुछ रहेगा। तुम कैसे भी लेके एक लड़की को लेके आओ, उससे बलात्कार कर, यही तुम्हारा कानून होगा। आज के बोले दी मुसलमान भाई, তালাক তুলে দেওয়ার কারণে এরা বুঝে গেছে কিছু হারামখোর, যে আর মৌলবীরা আমাদের কিছু করতে পারবে না, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। বিনা বিয়েতে, বিয়ে তো দূরের কথা, উলামারা বসে আছে, যদি পশ্চিম বাংলার নয় পৃথিবীর কোন মুফতি ফতোয়া দিতে পারে মুসলমানদের যে কারুর বউকে নিয়ে পালিয়েছে তাকে নিকাহ করে, গোটা পৃথিবীর আল্লাহর কসম করে বলছি, গোটা মালদা ডিস্ট্রিক্টের সব মোল্লার মুহাদ্দিস গুলোকে নিয়ে যদি নিকাহ পড়ান, আল্লাহর কসম নিকাহ হবে না, প্রথম স্বামী তাকে তালাক না দেওয়া পর্যন্ত, ইদ্দত না পালন করা পর্যন্ত। এটা হচ্ছে শরীয়ত। আমাদের সমাজে অনেক মুসলমান এই কথা ভেবে নিয়েছে যে মুসলমানরা এই মৌলবীদের কিছু ক্ষমতা নেই, আমরা আমাদের ইচ্ছা মতো করো, লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করো। যদি জানা যায় আপনাদের সমাজে এরকম লোক বাস করছে, তাকে সমাজ থেকে বয়কট করতে হবে, তাকে সমাজ থেকে বঞ্চিত করতে হবে। তার হাতে কোনো মৌলবীর খাওয়া যাবে না, কোনো মুমিন ব্যক্তির খাওয়া যাবে না। কেন? সরাসরি সে জিনায় লিপ্ত আছে, বলাৎকার জিনা করছে, সে অবৈধ সম্পর্কে আছে। কেন এলো এটা? ভারতবর্ষ রায় দিয়ে দিয়েছে পরকীয়া জায়েজ আছে। তোমার বউ যদি লোকের সাথে শোয়, রাতের বেলায় সকাল বেলায় তোমার কাছে আছে, তুমি কিচ্ছু করতে পারবে না। শরীয়তে অনেক কিছু করা যাবে, কিন্তু ভারতের সংবিধানে কিছুই করতে পাবেন না। সরকার বলছে, কোর্ট বলছে পরকীয়া জায়েজ আছে। হাজার হাজার মুসলমান আজকে এটার কারণে, দিন না থাকার কারণে, এডুকেশন না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, ইসলামী শরীয়তের জ্ঞান না থাকার কারণে হাজার হাজার মুসলমান মেয়ে, নারী, পুরুষ তারা জিনায় লিপ্ত হচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে। আমাদের মতো মৌলবীর ফতোয়া চলে কোথায়? বড় কষ্ট তো ওই জায়গায় লাগছে। কোথায়? ওই জায়গাটাই আমাদের কষ্ট, যে মুসলমান ভেবেছে কি আমাদের ফতোয়া চলে, আমাদের সমাজে আমাদের ফতোয়া চলে। হাদিসুন নিসা, সব থেকে বড় মুফতি হচ্ছে মা খালারা, এদের থেকে বড় মুফতি কেউ নেই। হ্যাঁ, এই 2 সপ্তাহ আগে আমার তখন জলসা ছিল না, মাদ্রাসায় একজন এলো, আসার পরে বলছে, হুজুর হ্যাঁ আমার আত্মীয় হয়, এই ছেলের বিয়ে ঠিক করব, আপনি একটু এলে ভালো হতো। আমি যাচ্ছি, বসে আছি গ্রামে, গেলাম, ছেলে মেয়ের বিয়ে হবে। আমাকে বলে, হুজুর ডায়েরিটা খুলে দেখুন কবে সুবিধা হবে। আমি ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে করো, আমিও থাকতে পাবো, শনিবার, রবিবার, সোমবার। কিন্তু ইয়াসিনের কথা তো চলবে না, এই হুজুরের কথা চলবে না। ও বাইরে বেরিয়ে গেল, আমি আমার ম্যানেজারকে বললাম, দেখতো তো কোথায় গেল। ও যে হুজুর কাকে ফোন লাগাইছে, আমরা ও বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছি, মানে ওর বউকে, উনি হচ্ছেন বড় মুফতি। বলছে হুজুর বলছে শনিবার আর রবিবার সোমবার বিয়ে। মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে, ওই দিক থেকে ফতোয়া এসছে। আমাকে বলছে আমার বউ বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আমার, তোর বাপ মরে গেলে কি করবি? তাহলে তো শনিবার মাটি দেওয়া যাবে না, তোর বাপের কবরে শনি লেগে যাবে, রবিবার দিতে হবে। এর থেকে বড় কুসংস্কার ও ইসলামিক কালচার আর কি হতে পারে? আল্লাহর কাছে সব দিনটাই সমান। মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে রোজার মাসে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা, মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? হাদিসে কোরআনে কোথাও পাইনি যে আমাবস্যার রাতে বিয়ে করতে নাই। বড় কষ্ট। এগুলো হচ্ছে ও ইসলামিক কালচার, ইসলাম ছাড়া কালচার, এগুলো অমুসলিম ভাইদের।
বিয়েতে আপনি, আমাদের বর্ধমানে আছে, আপনাদের মালদায় কি আছে জানি না, মেয়েদের হাদিস, সব নাস্তা করাবে, বিভিন্ন রকম আইটেম খাওয়াবে, কিন্তু ডিম দিবে না। আমাকে ডিম দেয় নাই চায়েতে। আমাদের একটা রেওয়াজ আছে বাঙালিদের, চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেওয়া। দেন না মেহমানকে ডিম সিদ্ধ। তো ডিম দেয়নি। আমি বাড়িতে এসে আমার বিবিকে বললাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? সব নাস্তা করালে। বলে তুমি জানো না, বিয়ের দিন ঠিক হলে ডিম দিতে নাই, মেয়েরা বলছে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? আমাদের তো জানা নাই। হাদিস কার? খালার আর নানির আর ফুপুর হাদিস, হাদিসুন নিসা। অবৈধ ভাষা, ইসলাম বিরোধী ভাষা, শিরকি ভাষা। যে ডিমের সৃষ্টিকর্তা আল্লাহ, তার থেকে পাওয়ার ডিমের কি করে হতে পারে? যিনি ডিমকে সৃষ্টি করেছেন, যে ডিম খেলে হজম হয়ে পায়খানা হয়ে নেমে যাবে, তোমার পেটের পাওয়ার বেশি ডিমের থেকে? পেটের পাওয়ার বেশি না বেশি নয়? আপনি নিয়ে আসুন একটা ডিম খেলে, সিদ্ধ ডিম, হজম হয়ে পায়খানা হয়ে নেমে যায়, তাইলে পেটের পাওয়ার বেশি না ডিমের পাওয়ার বেশি? পেটের পাওয়ার বেশি। ইঞ্জিন আছে, হজম করে বার করে দিবে। তো তুমি ডিমের উপরে বিশ্বাস করলে, তার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করতে পারলে না। দুঃখ ওই জায়গায়। আমার মুসলমান ভাই, দিনের উপরে ফিরে আসুন। সবাই আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ চলুন। এরপরে আমি যেখানে ছিলাম সেখানে ফিরে যাব। কোথায়? 5টা জিনিসের উপরে আমল করতে হবে, তবে তারা মুমিন, হিদায়েতের উপরে আছে। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আপনারা কেউ আল্লাহকে দেখেছেন? তারপরেও এখানে এসে বসেছেন কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত প্রেম টেনে নিয়ে এসেছে। এই আল্লাহর প্রেমের বদলায় কি পাবেন? আল্লাহ বড় জায়গা রেখেছে। দেখুন, জান্নাতে জান্নাতীদের বড় উপহার হবে। কিরকম উপহারটা হবে বলে দিই। ছেলেদের দেখবেন যখন বিয়ে ঠিক হয়, বাপ যদি মেয়ে দেখে আসে আর ছেলেকে বলে তোর বউটা দেখে এলাম, মেয়ে দেখে এলাম, খুব সুন্দরী দেখতে, ছেলের তখন মনে হয় আমি কবে যাব, আমি কবে যাব। আর বাপ যদি বলে তুমি সামনে শুক্রবার যাবে, ই প্রত্যেক দিন খালি ডায়েরিটা খুলে দেখবে কবে শুক্রবার, আজকে কি বার, দিন পেরুবে না। কেন বলছি? আমার সাথেও ঘটেছে। আমি যখন লখনৌ ইরফানিয়ায় পড়ি, আমার মা ফোন করে বলল তোমার বিয়ে ঠিক করছি আমরা তোমার ফুপুর মেয়ের সাথে। আমি পড়ার জীবন বাইরে কাটিয়েছি, আমার ফুপুর মেয়েকে ছোটবেলায় দেখেছি, আমি দেখিনি আর। তো আমি বললাম যে আমি দেখতে যাব। বলে এক কাজ করো, টিকিট করে নাও, বকরা ঈদের ছুটিতে এসো, তখন গিয়ে একবার দেখে আসবে আমার সাথে। আমি টিকিট বানালাম, রোজ খালি টিকিটটা বার করি আর একবার করে দেখি কবে তারিখটা হবে। কি বললেন? কেন? ভেতরে লাড্ডু পড়ছে, আমি আমার অর্ধাঙ্গিনীকে কখন দেখব। আমার মুসলমান ভাই, সিজদায় পড়ে কাঁদবেন, ফজরের সময় যখন নামাজ পড়তে উঠবেন চোখের পানি ফেলাবেন। আল্লাহর জান্নাতে সব থেকে দামি উপহার হবে আল্লাহর দিদার। চোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে জান্নাতীদের। সেই দিনটা কেমন হবে, সেই সময়টা কেমন হবে, একবার অনুভব করে দেখুন, ভেবে দেখবেন, চোখ দিয়ে পানি পড়বে। আমার মুসলমান ভাই, না দেখে আল্লাহকে বিশ্বাস, দেখে নয়। 2 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, মুসান্নাদ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, এমন একটা যুগ আসবে মসজিদগুলোই মুসল্লি ভরে যাবে, নামাজির অভাব থাকবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন নামাজি হবে? নবীজি বললেন, তারা সুদ খাবে আর নামাজ পড়বে, আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, আর বড় বড় মার্কেট তৈরি করবে। লোকের কাছে নিজের পয়সা, নিজের আভিজাত্যকে প্রকাশ করবে, অথচ তারা মসজিদে আসবে, তারা হবে সুদখোর নামাজি। সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুগ বড় খতরনাক যুগ হবে। আমার মুসলমান ভাই, নামাজ পড়বেন,
নামাজটা যেন নামাজের মতো হয়। পাইকিরি নামাজ পড়বেন না। আমাদের দেশের অনেক লোক পাইকিরি নামাজ পড়ে। পাইকিরি নামাজ মানে কি? বাজারে দোকান আছে, মসজিদে আজান হয়েছে, আজান হওয়ার পরে দোকান চালিয়ে যাচ্ছে, ঠিক যখন তাকবীর দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার, তখন তাড়াতাড়ি ছুটে এসে আল্লাহ, আর মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। নামাজে দাঁড়িয়ে টাকা গুনছে, তালা গুনছে। নামাজটা কত সুন্দর হবে। হাজী সাহেব আমার পাশে বসে আছে, জিজ্ঞেস করুন মক্কা মদিনায় আজান হওয়ার আগে মুসল্লিরা মসজিদে প্রবেশ করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলেছি না হাজী সাহেব? যারা গেছে তারা জানে দোকান খোলা পড়ে থাকে, আজান হলে সবাই মসজিদে চলে এলো নামাজের জন্য। তা বলে আপনারা দোকান খুলে মসজিদে যাবেন না, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরও নেই, সব নিয়ে পালিয়ে গেছে। কেন? ওখানে আর এখানে বহুত পার্থক্য আছে, ফারাক আছে, ইমানের মজবুতির ফারাক আছে। আমার মুসলমান ভাই, কেন? তারা কিসের ওপরে আমল করলো? আল্লাহর কোরআনের ওপরে, নবীজির আদর্শের ওপরে আমল করলো। যদি বলেন কি বলছে? যারা ব্যবসায়ী আছেন, যারা চাষিবাসী আছেন, তারা শুনেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষ কে বলো, হে ইমানদার ব্যক্তিরা, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, তোমরা সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করো। ডাক দেওয়া মাত্র, আজান হওয়া মাত্র সব বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি, আর চলে এসো আল্লাহর ঘরে কল্যাণের জন্য। আজান হওয়া মাত্র দোকান বন্ধ করো আর মসজিদে চলে যাও। উজু করে আগে থেকে রেডি হয়ে যাও। মসজিদের ভেতরে গিয়ে আমার মুসলমান ভাই, এটার ওপরে সৌদি আরব, ইয়ামান, কাতার, কুয়েত, ইরান, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর সবাই আমল করলো। ভারতের লোকরা বললে নামাজ না দাঁড়ালে তার আগে যাওয়া যাবে না। যেমন আমাদের দেশে মসজিদের থেকে জানাজার নামাজে ভিড় বেশি হয়, হয় না? হয় না? কথা বলে জানাজার নামাজ পড়বে, জোহরের নামাজের পরে জানাজা আছে। কিছু হযরত আছে তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে, ফরজ পড়বে না কিন্তু জানাজা পড়বে। আচ্ছা, কেউ যদি জানাজা ছেড়ে দেয় গুনাহ আছে? গুনাহ নাই। কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, গুনাহে কবিরা। জেনে রেখে দিবেন, ফরজ ইবাদত ছেড়েছে। মানুষের, আমাদের দেশের লোকের বুঝার এটাই ভুল। নামাজ কেমন পড়বেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে বললেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে তাদের এক নম্বর চরিত্র হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়ে নম্রতার সঙ্গে নামাজ পড়ে, বিনয়ের সঙ্গে নামাজ পড়ে, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। নম্র বিনয়ী ভাবে নামাজ আদায় করবে। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করবেন। আমাদের দেশে 40 মিনিটে তারাবি শেষ হয়ে যায়, হয় না? হয় না? এটা হাফেজদের দোষ নয়, কওমের দোষ, মুসলমান জাতির সমাজের দোষ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে হিফাজত করুক, বলুন আমিন। আল্লাহ হিফাজত করুন। আল্লাহ ইখলাসের সঙ্গে নামাজ পড়ার তৌফিক দান করুন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন আল্লাহর কাছে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা তোমরা মনে মনে করবে। আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারা, তবে তোমার নামাজের মধ্যে ধ্যান থাকবে। আজকে অনেক মানুষ বলে আমার নামাজের মধ্যে ধ্যান থাকে না। তার কারণ হচ্ছে তুমি খুজু আনতে পারোনি, আল্লাহর প্রতি নিজেকে আত্মসমর্পণ করতে পারোনি। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর চলুন 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ যে রিজক দান করেছি সেখান থেকে তারা ব্যয় করবে। আমি আল্লাহ যে রিজক দান করেছি সেখান থেকে তারা যেন ব্যয় করে।
হালাল মালকে হারাম জায়গায় ইস্তেমাল করবেন না। মানুষ হালাল টাকা রোজগার করে, আম বিক্রি করে 5 লক্ষ টাকা লাভ করেছেন, আপনি দেখলেন 5 লক্ষ টাকা রেখে লাভ নাই, সুদের ওপরে ছড়িয়ে দে, মাসে 20,000 করে পাবো, সংসার চলবে, 5 লাখের 5 লাখ চলবে। হালাল মালকে হারাম জায়গায় ইস্তেমাল করা, আপনি হারামে পরিবর্তন করছেন সেটার দ্বারা। ইসলাম এটাকে অনুচিত বলেছে, শরীয়ত সম্মত হারাম বলেছে। আমার মুসলমান ভাই, চলুন আপনি সবাই নিয়ত করলেন হালাল খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ওপরে ভরসা করুন, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত, সবের মালিক সকলে বলুন কে? আল্লাহ। অনেকজন আমাদের দেশের লোক আছে পেরেশান হয়ে যায়, ব্যবসা যদি একটু মন্দা যায়, ব্যবসা যদি একটু খারাপ যায়, সঙ্গে সঙ্গে আমাদের কাছে হাজির হয়, হুজুর ব্যবসা খারাপ যাচ্ছে, ব্যবসার হাল খারাপ, হুজুর তাবিজ দেন যেন আমার ব্যবসায় একটা বরকত হয়। আপনাকে দেখিয়ে দেবো মালদা টাউনে, মুর্শিদাবাদে চলুন, কত দোকানি এত বড় বড় তাবিজ টাঙ্গি রেখেছে। কি ব্যাপার এটা? বলে হুজুর বরকতের তাবিজ। যদি তাবিজে তোমার দোকানে বরকত হয়, তাহলে সব থেকে বড় লোক কে আগে হবে? হুজুর হবে না? হবে না? আমি তাবিজ দিচ্ছি, বরকতের তাবিজ তো আমার কাছে, মার তাবিজ আর দোকানগুলো টেনেলে দোকানগুলো তো সব হুজুরদের হবে, তোমাদের হতে যাবে কেন? কিন্তু মানুষের বুঝার ভুল। আপনি কি করবেন? আমার আল্লাহ কোরআনে বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। হে আমার বিশ্বনবী, আমি কখনোই আমার বান্দার মালের ক্ষতি করি, কখনো জানের, কখনো খেতিবাড়ির, কখনো ব্যবসা বাণিজ্যর, আমি আল্লাহ পরীক্ষা করি। ওয়াবাশশিরিস সাবিরিন, কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার ব্যবসা একটু মন্দ যাচ্ছে, আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমার ব্যবসাতে বরকত দাও, তুমি আমার রুজিতে বরকত দাও। আল্লাহর কাছে কেউ সম্পদের দোয়া করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ তুমি আমাকে ইজ্জতের রুজি দান করো, হালাল রুজি দান করো, মালের নয়। আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আমাদিকে ইজ্জতের রুজি দাও, হালাল রুজি দান করো। যারা মাল সম্পদের দোয়া করে তাদের মতো মূর্খ পৃথিবীতে কেউ নেই। যদি বলেন হুজুর কেন? বুখারী শরীফের রওয়ায়েতে এসেছে, আমার নবীজি বলছেন, ওরে সাহাবীরা শুনে নাও, কিয়ামতের দিনে যারা মালদার মুমিন হবে, কোটিপতি মুমিন হবে, তাদের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব, খেটে খান, চাষবাস করে খান, আপনি 500 বছর আগে একটা বড় লোকের থেকে 500 বছর আগে জান্নাতে যাবেন। কেন বললাম? কিয়ামতের দিনটা বড় খতরনাক দিন হবে, বড় ডেঞ্জার দিন হবে। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার নবী, কিয়ামতের দিনটা সেদিনের কথা বলো যেদিনে মানুষ বলবে, আমরা তো দুনিয়াতে কিয়ামতের পরিপ্রেক্ষিতে এক সকাল এবং এক সন্ধ্যা অতিক্রম করেছি, তার বেশি আমরা থাকিনি। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে। কিয়ামতের ময়দানটা বড় ডেঞ্জার হবে। তাই সবাই নিয়ত করলেন, আজ থেকে আল্লাহর উপরে বিশ্বাস আনবো ইনশাআল্লাহ। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক আল্লাহ। যার কারণে আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলে দাও, হে আমার বান্দারা, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। যারা পেটের সন্তানকে কতল করে, কি করে মানুষ করব, কি করে খাওয়াবো, সেই মায়েরা শুনে যান, সেই বাপেরা যারা ভাবছেন আমি ওষুধ ইনজেকশন দিয়ে আমার বাচ্চাকে নষ্ট করেছি, নদ নালা নাদি পায়খানা চেম্বারে পৌঁছে গেছে রক্ত পানি হয়ে, এরপরে পৃথিবীর আমার বাবা জানে না, মা জানে না, প্রতিবেশী জানে না, আমি একমাত্র